বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়েরা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। 6:30টার দিকে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ডেকে দিলাম, তো ওরা রেডি হচ্ছে। আমি এদিকে পরোটা বানিয়ে নিচ্ছি ওদের জন্য। আজকে টিফিনে দিব ওদেরকে চিকেন নেগেট আর বল। তো পরোটাগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য যেহেতু পরোটা বানাচ্ছি, তো একসাথে আপনাদের ভাইয়ার জন্য 2টা বানিয়ে নিব পরোটা। যে কোনো নাস্তা বানাতে গেলে এই ডোটা রেডি করতে আমার ভীষণ কষ্ট লাগে। এই ডোটা রেডি করতে একদম কিন্তু ইচ্ছে হয় না, তারপরেও করতে হয়, কি করব। আমরা মেয়েরা কাজ করতে যেতে কষ্ট হোক না কেন, সংসারের সব কাজ কিন্তু করে নিতেই হয়। সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা ডিউটি করতে হয়। আর আপনি যদি কাজ একটু এদিক ওদিক করেন তাহলে 2-4টা কথা তো শুনতেই হবে। আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাকে ভালো ভালো কমেন্ট করার জন্য আমার প্রিয় আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে মন থেকে দোয়ার ভালোবাসা তো রইল। অফ ক্যামেরায় আরও কিছু পরোটার খায় আমি রেডি করে নিছি। তো ডিপ ফ্রিজে সংগ্রহণ করে রাখবো পরোটা। যখন বাচ্চারা স্কুলে যাবে টিফিন দিতে হবে, তখন কিন্তু বের করে ডিপ ফ্রিজের থেকে বাচ্চাদেরকে ভেজে দিব। তো তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, তেলটা কম খেতে চাই। তেল কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর। আমি আরও একটু তেল ফ্রাইদানি থেকে নিয়ে নিছি, বেশি যেহেতু পড়ে গেছে। তো ছেলে মেয়ে নাস্তা করে রেডি হয়ে স্কুলে চলে গেছে। তো এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার নাস্তা। আপনাদের ভাইয়াকেও নাস্তা দিয়ে দিছি। উনি 8টার আগে বের হয়, 10-15 মিনিট আগে বের হয়। বাচ্চারা বের হয়েছে 7:30টার দিকে। তো বাচ্চাদের যাওয়ার পর আপনাদের ভাইয়া চলে যায় নাস্তা করে। অফ ক্যামেরায় ছোটো ছেলে আর আমরা 2জন একসাথে নাস্তাটা করে নিলাম। ছোটো ছেলেকে এখনও কিন্তু স্কুলে ভর্তি করা হয় নাই। নতুন বছর আসলে জানুয়ারিতে ওকে স্কুলে ভর্তি করা দিব। তো ওরও কিন্তু ডিউটি শুরু হয়ে যাবে জানুয়ারি থেকে। তো আপনারা আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, মানুষের মতো মানুষ করে যাতে ওদেরকে গড়ে তুলতে পারি। সকালের নাস্তাটা করে এখন দুপুরের রান্নাটা শেষ করে নিব। তো আজকে রান্না করতেছি ফুলকপি, দেশি ছোট চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা রান্না করতেছি। তো দেশি চিংড়ি মাছগুলো তেমন একটা স্বাদ নেই। তো এগুলা কিন্তু দোকান থেকে প্যাকেট কিনে নিয়ে আসে আর কি। এগুলা দেশে কখন প্যাকিং করছে কোনো কিছু কিন্তু ঠিকানা নেই। তো একদম স্বাদ পাওয়া যায় না। যেগুলো একদম তরতাজা সেগুলা দিয়ে রান্না করলে অনেকটা কিন্তু মজা হয়, অল্প দিলেও অনেকটা মজা হয়। তো আজকে ফুলকপি আর গরুর মাংস রান্না করতেছি। তো মাংসটা কিন্তু হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এদিকে ফুলকপিগুলোও কিন্তু হয়ে গেছে। দুপুরে রান্না বান্না শেষ করে অনেক কাজ কিন্তু করা হয়েছে, আর ভিডিও নেওয়া হয় নাই। তো খাওয়া দাওয়া করা, নামাজ পড়া, তারপর গোসল করা, এসব করলাম। বাচ্চাদেরকে খাওয়ালাম, ওদেরকে গোসল করালাম। আধা ঘন্টার মতো রেস্ট করে চলে আসলাম বাচ্চাকে নিয়ে টিউশনে। তো এখানে অনেকগুলা ভাবি মিলে প্রায় 12 জন ভাবি একসাথে সমিতি করছে। তো এগুলারই কিন্তু কাজ চলতেছে। কালারিং প্যাডের মধ্যে সব ভাবির নাম লেখা হয়েছে। নামগুলা যেহেতু লেখা হয়েছে, তো আরেকটা ভাবি বাস করে নিচ্ছে।
এখানে কিন্তু সবগুলা টাকা তোলা হয়েছে। একজনে দিছে 500 দিরহাম করে, টোটাল 12 জনে দিছে, মোট টাকা হয়েছে 6000। তো সবগুলা কাগজ কিন্তু বাস করে নিছে। এখন একটা বয়মে নিয়ে নিচ্ছে আরেকটা ভাবি। তো বয়মটা একটু নাড়াচাড়া করে এখন নিবে আর কি, যে কোনো একজনই নিবে। তো প্রথমে নিবে এই ভাবিটা। আরেকটা ভাবের বাচ্চাকে ডেকে বলতেছে ওকে তুলতে, তো তুলছে। এখন দেখি কার নাম উঠে। এখানে কার নাম লেখা আছে, তো এটাতে লেখা উঠছে সালেহা। আরেকটা ভাবির নাম উঠছে, দেখেন এটা ছিঁড়ে ফেলতেছে, এটা এখন আর লাগবে না। তো সালেহা ভাবিকে কিন্তু সবগুলা টাকা দিবে। এখান থেকেও কিন্তু সালেহা ভাবির নামটা কেটে দেয়া হচ্ছে ডায়েরি থেকে। ছোট ছেলেকে নিয়ে টিউশন থেকে চলে আসলাম। তাসনিয়া আর তাহসিনও টিউশন থেকে চলে আসছে। তো ওদেরকে আম আর মালটা কেটে দিচ্ছি, এগুলা খেয়ে নিবে। তো এখানে আমি মুখের মধ্যে দেওয়ার জন্য কিছু নিম পাতা নিয়ে নিছি। হাতের এক মুঠো নিম পাতা নিয়ে নিলাম এখানে 1 চামচ মুসুর ডাল, আঙ্গুলের 1 কড়ি নিয়ে নিলাম হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। তারপর এগুলো হচ্ছে চন্দন পাউডার। এখানে আমি টোটাল জিনিস নিয়ে নিলাম 4 ধরনের। তো নিম পাতা আর কাঁচা হলুদ, মসুর ডাল এগুলো কিন্তু আমি পেস্ট করে নিছি। প্রায় এখানে 3 চামচের মতো পানি দিয়ে দিছি। চন্দন পাউডার দিয়ে দিছি 2 চামচ। তো এগুলো ভালো করে মিক্সার করে নিচ্ছি, বেশি পাতলা করা যাবে না। ভালো করে মিক্সার করে এগুলো আমি মুখে লাগাবো। তো এগুলা প্রতি সপ্তাহে একবার করে দিই। আপনাদের কাছে প্যাকটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।